এ টু দি পাওয়ার লগ এক্স টু দি বেস রুট এ এর মান হবে। চারটা অপশান আছে, এক্স স্কোয়ার, 1 লগ এক্স, এ, কোনটা হবে? চলো শুরু করি। লগারিদমের যে সূত্রটা আছে আমরা জানি, ধরো এ টু দি পাওয়ার লগ এক্স টু দি বেস এ, এইটার মান হয় এক্স, এইটা আমরা জানি। কিন্তু এখানে দেখো, এখানকার বেসটা আছে এ আর লগের বেসটা আছে রুট এ, দুটো যদি সেম হয় তবে কিন্তু এক্স হবে। তো দুটো সেম নেই, তাহলে কি করব, এই অংশটাকে ওয়াই ধরে নেব। চলো ধরে নিচ্ছি, ধরি লগ এক্স টু দি বেস রুট এ সমান ওয়াই। এবার লগারিদম তোলার নিয়ম কি? নিয়ম হচ্ছে আমি লগটাকে তুলে দিলাম, এবার যার লগারিদম অর্থাৎ এক্সের, তাহলে এক্স সমান হবে রুট এ, তার পাওয়ার হচ্ছে ওয়াই। এইটাই হচ্ছে লগারিদম তোলার নিয়ম। বা এক্স সমান, এবার আমি কিন্তু এই রুটটা উঠিয়ে দেব, মানে রুটের পরিবর্তে লিখব পাওয়ারটা এ টু দি পাওয়ার হাফ, তার পাওয়ার ওয়াই। বা এক্স সমান, আমি কী করবো, এ টু দি পাওয়ার গুণ হয়ে যায়, এই ধরো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম মানে হয় এ টু দি পাওয়ার এম এন, তাহলে আমি লিখবো এ টু দি পাওয়ার ওয়াই বাই টু। বা এক্স সমান, আমি এটাকে লিখবো এ টু দি পাওয়ার ওয়াই তার পাওয়ার হাফ, এভাবেও লেখা যায়, যেমন এ টু দি পাওয়ার এম এন, এটাকে আমি যেমন এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন লিখতে পারি, অথবা এ টু দি পাওয়ার এন তার পাওয়ার এম, এইভাবেও কিন্তু লেখা যায়। বা এবার দেখো এখানে পাওয়ার হাফ আছে, দুদিকে আমি স্কোয়ার করে দিলাম, মানে এক্স স্কোয়ার সমান এ টু দি পাওয়ার ওয়াই তার পাওয়ার হাফ, তার পাওয়ার স্কোয়ার করে দিলাম, তাহলে এখানে 2 আর হাফ কেটে গেল। বা এক্স স্কোয়ার সমান পেলাম এ টু দি পাওয়ার ওয়াই। এবার এই যে ওয়াই ধরেছিলাম আমরা, ওয়াইয়ের মানটা কি, এই যে এই অংশটা, তাহলে ওয়াইয়ের পরিবর্তে এই মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা লিখছি এ টু দি পাওয়ার ওয়াই সমান এক্স স্কোয়ার, অতএব এ টু দি পাওয়ার এই ওয়াইয়ের পরিবর্তে এই অংশটা বসিয়ে দেবো, লগ এক্স টু দি বেস এ সমান আমরা পেলাম এক্স স্কোয়ার। দেখো আমাকে কিন্তু এইটাই বের করতে বলেছে, এ টু দি পাওয়ার লগ এক্স টু দি বেস এ। দেখো এ টু দি পাওয়ার লগ এক্স টু দি বেস এর মানটা পেলাম এক্স স্কোয়ার, তাহলে আমার অপশন হবে এই নাম্বার অপশনটা। তো লগারিদমের অঙ্কগুলো সলভ করতে গেলে তোমাদেরকে আগে সূত্রগুলো ভালো করে রপ্ত করে নিতে হবে, তারপরে কিন্তু করতে হবে, কারণ এই ধরনের অঙ্কগুলো কিন্তু একটু কঠিন মনে হয়। এবার এমসিকিউ এর ক্ষেত্রে আমি বলি কি, ধরো এখানে এর পাওয়ার রুট ছিল, সেই জন্য এক্স স্কোয়ার হলো, যদি এটা ঘনমূল থাকতো তাহলে কিন্তু এক্স কিউব হতো। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানে যে বেসটা থাকবে, লগের বেসটাকে ভালো করে খেয়াল করবে, এটা যদি এর পাওয়ার এ স্কোয়ার থাকতো তাহলে কিন্তু এটা রুট এক্স হয়ে যেত, মানে বিপরীত হয়ে যাবে। এটার পাওয়ার যদি কিউব থাকে, বেসটার পাওয়ার এখানে এ আছে, এখানে বেসের পাওয়ার এ কিউব আছে, তাহলে কিন্তু এখানে এর ঘনমূল হয়ে যেত। যদি এখানে ঘনমূল থাকতো তাহলে এক্সের পাওয়ার কিউব হতো। তো এমসিকিউ এর অঙ্ক সলভের ক্ষেত্রে কিন্তু এত ডিটেলস করার সময় থাকে না, তো তোমরা সেই শর্টকাট নিয়মটা মেনে কিন্তু অ্যান্সারগুলো ঝটপট করবে।